বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারো বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের যদি সঠিক ব্যাপারটা যদি তোমরা যদি না জেনে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কখনো কিন্তু গ্রো করবে না। তোমাদের চ্যানেল যতই ভিডিও তোমাদের ভালো হোক না কেন, ভিডিওর কন্টেন্ট ভালো হোক না কেন, তারপরে হচ্ছে ভিডিও থাম্বনেল, তারপর ভিডিওটা তোমরা যতই এসইও করে আপলোড করো না কেন, তোমাদের ভিডিওতে কিন্তু কখনো কিন্তু ভিউজ আসবে না বা তোমাদের চ্যানেল কিন্তু কখনো গ্রো করবে না। এর জন্য তোমাদের কী করতে হবে বলো? তোমাদের এই ওয়াইটি স্টুডিও যেটা অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনে কিন্তু সঠিক ব্যাপারটা কিন্তু তোমাদের জানতে হবে। আর অনেকেই যারা রয়েছে, যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছে, তারা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ব্যাপারে কিন্তু ভালোভাবে জানে না। তাদেরকে কিন্তু আমি আজকে শিখিয়ে দেবো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে এই 2025 সালে দাঁড়িয়ে তারা কীভাবে সঠিক নিয়মে ব্যবহার করবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে এসে তোমরা প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো তোমাদের চ্যানেলের নামটা তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমাদের চ্যানেলে কতগুলো টোটাল সাবস্ক্রাইব রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা অপশন হবে চ্যানেল অ্যানালিটিক্স বলে। এখানে তোমাদের চ্যানেল লাস্ট 28 দিনে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো তোমরা দেখতে হবে। তারপর লাস্ট 28 দিনে তোমাদের ভিডিওগুলোতে কত পরিমাণে ওয়াচ টাইম আসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর তোমরা উপর দিয়ে প্লাস এখন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কী করতে পারবে বলো তো বন্ধুরা? তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের তোমরা ভিডিও ছাড়ো না কেন, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখন এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ছাড়া যাবে। এখন কিন্তু ইউটিউবের কিন্তু কোনো প্রয়োজন নেই, তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু ভিডিও ছাড়া থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সমস্ত কিছুটা কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু করা যাবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। এরপর তোমরা উপর দিকে দেখতে হবে এখানে একটি নোটিফিকেশনের চিহ্ন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের চ্যানেলে বিভিন্ন রকম নোটিফিকেশনগুলো আসবে, ওয়েকলি রিকাপ, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে কমেন্টগুলো কিন্তু হাইলাইট যেগুলো কমেন্ট রয়েছে, মানে ভালো ভালো কমেন্ট, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর তোমরা নিচে দিয়ে কী দেখতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের চ্যানেলে লাস্ট যেগুলো তোমরা ভিডিও ছেড়েছো তার মধ্যে কিন্তু 3টে ভিডিও এখান থেকে শো করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 3টে ভিডিও, এই যে এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও। এখান থেকে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা? এই ভিডিওগুলো কত নম্বর র্যাঙ্কিং করছে, তারপরে ভিডিওর ইমপ্রেশনটা কেমন যাচ্ছে, ভিডিওতে কত ভিউজ আসছে, তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটার কত রয়েছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন পাবে সেটা হলো অ্যানালাইটিক্স বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কাছে যেটা শো হবে সেটা হলো ভিউজ বলে। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের চ্যানেল লাস্ট 28 দিনে কত ভিউজ আসছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপরে আমরা ডান দিকে চলে আসবো, এখানে তোমরা দেখতে হবে তোমাদের লাস্ট 28 দিনে ভিডিও থেকে কত পরিমাণে ওয়াচ টাইম আসছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে হবে। তারপর ডান দিকে চলে আসবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার্স বলে একটি অপশন রয়েছে। এখানে তোমরা দেখতে হবে তোমাদের লাস্ট 28 দিনে কত পরিমাণে সাবস্ক্রাইব তোমাদের চ্যানেলে আসছে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশন দেখতে হবে সেটা হলো টপ কন্টেন্ট বলে। এখানে আমরা ক্লিক করবো। এখানে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের লাস্ট 28 দিনের মধ্যে তোমরা যতগুলো ভিডিও ছেড়েছো তার মধ্যে যেই 10টা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রথম ভিডিওটাতে ভিউজ রয়েছে 612, 209, 171, 116, 104, 57, এরকম করে কিন্তু তোমাদের কাছে টোটাল কিন্তু 10খানা কিন্তু ভিডিও শো করবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর তোমরা ব্যাকে এসে নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেখতে হবে সেটা হলো রিয়েল টাইম বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট 48 ঘন্টার মধ্যে কতগুলো ভিউজ আসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমাদের চ্যানেলের মধ্যে লাস্ট 60 মিনিট মানে হচ্ছে লাস্ট 1 ঘন্টার মধ্যে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু লাস্ট 48 ঘন্টার মধ্যে 127টা ভিউজ আসছে। তারপর লাস্ট 60 মিনিটে এখানে চলে যাবো। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ 60 মিনিটের মধ্যে আমাদের চ্যানেলে কিন্তু দুটো কিন্তু ভিউজ আসছে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা উপর দিয়ে একটা অপশন দেখতে হবে সেটা হলো ট্রেন্ডস বলে। এখানে আমরা ক্লিক করব। তারপরে তোমাদের কাছে আমার একটা ইন্টারফেস হবে, তোমরা এখানে একটা অপশন পাবে সেটা হলো টপ সার্চেস বলে। এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী অডিয়েন্সরা কোন সমস্ত বিষয়গুলোকে ইউটিউবে বেশি পরিমাণে সার্চ করে দেখছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে শো করছে। এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে টাইটেলগুলো শো করছে, যে সমস্ত বিষয়গুলো আমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী অডিয়েন্সরা কিন্তু ইউটিউবে বেশি পরিমাণে সার্চ করছে। তোমরা সবাই উপরে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কপি পেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়াস, তারপর হচ্ছে কপি পেস্ট কীভাবে বানাবো, তারপর হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও কপি পেস্ট, এরকম করে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে টাইটেলগুলো শো করবে। এই সমস্ত বিষয় কিন্তু ভিডিওগুলোকে কিন্তু তোমাদের বানাতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হবে। কারণ এই সমস্ত বিষয়গুলো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অডিয়েন্সরা কিন্তু ইউটিউবে বেশি পরিমাণে সার্চ করে দেখছে, কারণ তারা এই সমস্ত ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে আগ্রহী, এই সমস্ত ভিডিওগুলো তারা ইউটিউবে দেখছে।
এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো রিসেন্ট ভিডিওস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে তাদের যে সমস্ত ভিডিওগুলোতে লাস্ট হচ্ছে 14 দিন বা লাস্ট হচ্ছে 28 দিনের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসে, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো করবে। এই তোমরা সবাই দেখতে পাচ্ছ অল বাংলা টিপসের ভিডিও, তারপর হচ্ছে টেক আনলিমিটেড, তারপর হচ্ছে নেট এক্সপ্লেন, এই সমস্ত দাদাদের কিন্তু ভিডিওগুলো এখান থেকে শো করছে। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা এখানে চলে আসবে। এখানে এসে তোমাদের ইউটিউবে যে সমস্ত ইউটিউবারদের বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো এখান থেকে শো করবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও তোমাদের অবশ্যই বানাতে হবে। এই সমস্ত বিষয় ভিডিওগুলো তোমরা কীভাবে বানাবে বলো তো বন্ধুরা, এই সমস্ত বিষয় যেগুলো টাইটেলগুলো রয়েছে সেই সমস্ত টাইটেল অনুযায়ী কিন্তু তোমাদের ভিডিও বানাবে। আর তোমরা তোমাদের কন্টেন্টগুলো কিন্তু নিজস্ব মতো করে বানাবে, নিজস্ব মতো করে তোমরা কন্টেন্টগুলো কিন্তু বর্ণনা করে দেবে। এখান থেকে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের অবশ্যই বানাতে হবে, কারণ এই সমস্ত ইউটিউবারের ভিডিওগুলো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অডিয়েন্সরা বেশি পরিমাণে দেখছে এই সমস্ত ভিডিওতে, তাই জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসছে। এই জন্য কিন্তু তোমাদের এই সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু বানাতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা উপর দিকে একটা অপশন দেখতে হবে, সেটা হলো এক্সপ্লোর টপিকস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো সার্চ বলে। এখানে আমরা সার্চ করব, ধরে নাও হচ্ছে শর্ট ভিডিও কীভাবে আপলোড করে। এই যে আমরা শর্ট ভিডিও কীভাবে আপলোড করে লেগে সার্চ করলাম। তারপর তোমরা এখানে একটা অপশন দেখতে হবে, সেটা হলো সার্চ অন ইউটিউব বলে। এখানে আমরা ক্লিক করব। তারপর আমাদের কাছে একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কিওয়ার্ড কিন্তু দেখতে হবে। ইউটিউব কিন্তু এখান থেকে কিওয়ার্ডগুলো কিন্তু সাজেস্ট করে দিচ্ছে। এখান থেকে এই সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও বানাতে হবে। এখন কিন্তু সমস্ত যেগুলো কিওয়ার্ডগুলো শো করছে, এই সমস্ত কিওয়ার্ডগুলো যে কোনো ইচ্ছে মতো কিওয়ার্ড নিলে কিন্তু তোমাদের হবে না। এখান থেকে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, কোনো কিওয়ার্ডের উপর তোমরা দেখতে পাচ্ছ হাই ভলিউম রয়েছে, কোনোটা মিডিয়াম ভলিউম, কোনোটা কিন্তু লো ভলিউম। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের সবসময় কিন্তু লো ভলিউম যেটা রয়েছে টাইটেলটা, সেই টাইটেলটা কিন্তু তোমাদের ভিডিওতে অবশ্যই ব্যবহার করতে হবে। লো ভলিউমওয়ালা যদি টাইটেল যদি তোমাদের ভিডিওতে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে 100% কিন্তু ভিউজ আসবে। আর তোমরা কিন্তু কখনো কিন্তু এই হাই ভলিউম, তারপর হচ্ছে মিডিয়াম ভলিউম আলা টাইটেলগুলো কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কখনো ব্যবহার করো না। এই সমস্ত টাইটেলগুলো যদি তোমাদের ভিডিওতে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে না। তোমাদের সবসময় কী করতে হবে, লো ভলিউম আলা টাইটেলটাকে তোমাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধুরা, ইউটিউবে চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করে দেখবে তোমরা যেই বিষয়ের উপর ভিডিও বানাতে যাচ্ছ, সেই টাইটেলটা তোমরা একটা মন মতো করে টাইটেলটা সার্চ করবে। তারপর কিন্তু টাইটেলগুলো এখান থেকে সাজেস্ট করে দিবে। তারপর তোমরা এখান থেকে যেগুলো লো ভলিউম আলা টাইটেল দেখতে হবে, সেই সমস্ত টাইটেলগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওতে কিন্তু ব্যবহার করবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে আমরা কী করবো, অ্যানালাইটিক্সে এখানে আবার চলে যাবো। এরপর এখানে এসে তোমরা উপর দিকে একটা অপশন দেখতে হবে, সেটা হলো কন্টেন্ট বলে। এখানে আমরা চলে যাবো। এখানে এসে কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন দেখতে হবে, সেটা হলো ভিউজ বলে। এখানে কিন্তু আমাদের চ্যানেল লাস্ট 28 দিনে কতগুলো ভিউজ আসে সেগুলো কিন্তু এখান থেকে শো করছে। তারপর ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো ইমপ্রেশন বলে। এখানে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা, আমাদের চ্যানেল লাস্ট 28 দিনে কত পরিমাণে ইমপ্রেশন আসছে ভিডিওর মাধ্যমে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আমাদের ভিডিওতে ইমপ্রেশন যাওয়ার মাধ্যমে কত পরিমাণে লোকেরা ক্লিক করছে ভিডিওগুলোতে, সেগুলো কিন্তু এখান থেকে শো করবে। তারপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা দেখতে হবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে মোটামুটি কত সেকেন্ড করে আমাদের ভিডিওগুলোকে দেখছে, সেগুলো কিন্তু এখান থেকে শো করবে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা কী দেখতে পাচ্ছ বলো তো বন্ধুরা, টপ ভিডিওস বলে। এখানে কী শো করবে বলো তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যেগুলো টপ ভিডিও রয়েছে লাস্ট 28 দিনের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসছে, সেগুলো কিন্তু এখান থেকে শো করছে। এগুলো কিন্তু আমি তোমাদের অত ডিটেলসে দেখাচ্ছি না। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কী দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের অডিয়েন্সরা কিসের মাধ্যমে তোমাদের ভিডিওগুলোকে বেশি পরিমাণে দেখছে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। এখান থেকে তোমাদের ভিডিওগুলো যদি ব্রাউজ ফিচার, তারপর সাজেস্টেড, তারপর হচ্ছে ইউটিউব সার্চের মাধ্যমে যদি বেশি পরিমাণে তোমাদের অডিয়েন্সরা থাকে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু 100% গ্রো করবে। মানে তোমাদের ভিডিওগুলো কিন্তু ভালোভাবে রয়েছে, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে বুঝতে হবে। আর এই ব্রাউজ ফিচারে যদি তোমাদের ভিডিওগুলোকে নিয়ে যেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওর টাইটেল, তারপর থাম্বনেল, এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু বানাতে হবে। তারপর সাজেস্টেডে যদি নিয়ে যেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওর টাইটেল, তারপর থাম্বনেল, এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে বানাতে হবে। আর যদি তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব সার্চে যদি নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, ইউটিউবের যেগুলো টাইটেল, তারপর ট্যাগ, তারপর ডেসক্রিপশন, এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু এসইও করতে হবে, তবে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো সার্চে কিন্তু তোমাদের চলে যাবে। তবে তোমরা এখান থেকে দেখতে পাবে অডিয়েন্সরা কিন্তু আমাদের ভিডিওগুলো আরও কিন্তু অনেক মাধ্যমে দেখছে, যেমন হচ্ছে আদার ইউটিউব ফিচার্স, তারপর হচ্ছে ডাইরেক্ট অর আননোন, তারপর চ্যানেল পেজেস, প্লে লিস্ট, তারপর হচ্ছে এক্সটার্নাল, তারপর হচ্ছে নোটিফিকেশন, এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তোমাদের সবসময় কী করতে হবে, তোমাদের টার্গেট রাখতে হবে তোমাদের ভিডিওগুলো যেন ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে সাজেস্টেড
আর যেন ইউটিউব সার্চে যেন যায়, তবে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু 100% র্যাঙ্ক করবে। এবার তোমরা অনেকে বলবে এই ইউটিউব সার্চ, তারপর হচ্ছে ব্রাউজ ফিচার, তারপর সাজেস্টেড ভিডিও, এগুলো কি? এগুলো তো আমরা বুঝতে পারছি না, এগুলো কিন্তু আমি তোমাদের ভিডিও লাস্টে কিন্তু বলে দেবো। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা কী করবে, এই ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো কন্টেন্ট সাজেস্টিং ইউ বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে তোমরা কি দেখতে পাবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো কন্টেন্টগুলো রয়েছে, মানে ভিডিওগুলো, সেই সমস্ত ভিডিওগুলো কোন কোন ভিডিও নিচে সাজেস্ট করছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওগুলো এখান থেকে দেখতে পাবে, যেগুলো ভিডিও নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করছে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো ইউটিউব সার্চ টার্মস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, লাস্ট 28 দিনে তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন বিষয়গুলো সার্চ করে তোমাদের ভিডিওগুলোকে পেয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এই ধরুন অন্যের ভিডিও কীভাবে ব্যবহার করব, এগুলো কিন্তু সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু সার্চ করে কিন্তু পেয়েছে। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এখানে যে সমস্ত টাইটেলগুলো তোমাদের কাছে শো করবে সেই সমস্ত টাইটেলের উপর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভাইরাল হবে। আমার এই ইউটিউব চ্যানেল কিন্তু আমি অনেক দিন ধরে কাজ করি, সেই জন্য কিন্তু এখানে কম পরিমাণে কিন্তু টাইটেলগুলো এখান থেকে শো করছে, মানে ইউটিউবে যেগুলো সার্চ টার্মসগুলো রয়েছে সেগুলো কিন্তু কম পরিমাণে শো করছে। তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে শো করবে এই সমস্ত বিষয়ের যেগুলো বেশি বেশি করে মানুষেরা সার্চ করেছে, সেই সমস্ত টাইটেলের উপর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভিডিও বানাতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমরা কী করে ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো প্লে লিস্ট ফিচারিং। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, কোন কোন প্লে লিস্টের মাধ্যমে আমাদের ইউটিউবের কন্টেন্টগুলো, মানে আমাদের ইউটিউবের ভিডিওগুলো অডিয়েন্সরা খুঁজে পেয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এগুলো কিন্তু অতটা কিন্তু কিছু দরকার নেই। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এরপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো এক্সটার্নাল সাইটস অর অ্যাপস। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো অডিয়েন্সরা হচ্ছে কোন কোন অ্যাপসের মাধ্যমে বা কিসের, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে টেলিগ্রাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এই সমস্ত অ্যাপ্লিকেশনে যেগুলো লিঙ্কের মাধ্যমে তারা এই সমস্ত ভিডিওগুলো দেখেছে নাকি সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু 7 জন দেখেছে, তারপর হোয়াটসঅ্যাপ.com-এর মাধ্যমে 2 জন, ChatGPT.com-এর মাধ্যমে 1 জন, এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন আছে, সেটা হলো কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। তোমরা এখানে কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট 365 দিনের মধ্যে কোন কোন ভিডিওতে ইন্ট্রোস রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর টপ মুভমেন্টস বলে একটা অপশন পাবে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন ভিডিওগুলো টপ মুভমেন্টগুলো অডিয়েন্সরা দেখেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমরা উপর দিকে একটা অপশন পাবে, সেটা হলো স্পাইকস বলে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো স্পাইক্সের মাধ্যমে অডিয়েন্সরা কতটুকু সময় দেখেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমরা এখানে অপশন পাবে, সেটা হলো ডিপস বলে। এখানে আমরা ক্লিক করব। এই ডিপসের মাধ্যমে অডিয়েন্সরা আমাদের ভিডিওগুলো কতক্ষণ দেখেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপরে এখান থেকে কিন্তু এগুলোই কিন্তু আমাদের দেখার ছিল। এরপর তোমরা উপর দিকে চলে যাবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো অডিয়েন্স বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। তোমরা উপর দিকে একটা অপশন দেখতে হবে, সেটা হলো রিটার্নিং ভিউয়ার্স। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো নিউ ভিউয়ার্স রয়েছে আর রিটার্নিং ভিউয়ার্স কতগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তোমরা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এখানে রিটার্নিং ভিউয়ার্স আর হচ্ছে নিউ ভিউয়ার্সের গ্রাফটা কিন্তু এখান থেকে শো করছে। এখানে যেটা নীল রঙের গ্রাফটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চ্যানেল নিউ ভিউয়ার্সের গ্রাফ, আর যেটা হচ্ছে বেগুনি রঙের গ্রাফটা রয়েছে সেটা কিন্তু আমাদের চ্যানেল রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ। তোমাদের ইউটিউব চ্যানেল যদি নিউ ভিউয়ার্স আর হচ্ছে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা যদি ভালো থাকে তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু 100% কিন্তু গ্রো করবে। তোমাদের চ্যানেল যদি নতুন ভিউয়ার্সরা আসে আর যদি তোমাদের চ্যানেল যারা একবার দুবার দেখেছে তারা যদি আবার পুনরায় যদি তোমাদের ইউটিউব চ্যানেলে আসে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এরপর তোমরা এখান থেকে নিচের দিকে দেখতে হবে রিটার্নিং ভিউয়ার্স বলে। এখানে তোমরা দেখতে হবে কতজন আমাদের চ্যানেলে লাস্ট 28 দিন রিটার্নিং করে ভিউয়ার্সরা আমাদের ভিডিওগুলোতে দেখেছে। এই যে 118 জন। তারপর হচ্ছে নিউ ভিউয়ার্স কত রয়েছে, 1117 জন। এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো ইউনিক ভিউয়ার্স বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট 28 দিনে যেটা হচ্ছে ইউনিক ভিউয়ার্সের গ্রাফ রয়েছে, মানে তোমাদের ইউটিউব চ্যানেল যারা কখনো কিন্তু দেখেনি, মানে নতুন একবারে অডিয়েন্সগুলো রয়েছে সেই সমস্ত অডিয়েন্সের গ্রাফটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। কতজন এসেছে আমাদের চ্যানেলে ইউনিক ভিউয়ার্স
লাস্ট 28 দিনে এই যে 1178 জন, এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে। তোমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক ভিউয়ার্স, তারপর হচ্ছে নিউ ভিউয়ার্স, তারপর রিটার্নিং ভিউয়ার্স যত বেশি পরিমাণে আসবে তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো সাবস্ক্রাইবার্স বলে। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো লাস্ট 28 দিনে যতগুলো সাবস্ক্রাইব আসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল অডিয়েন্সটা যখন হচ্ছে অ্যাক্টিভ থাকে সেই গ্রাফটা কিন্তু তোমাদের কাছে এখান থেকে শো করবে। এরপর আমরা এর উপর ক্লিক করে দেবো। এখান থেকে তোমাদের কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল যখন হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকবে সেই সময় কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই ছাড়তে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। তোমরা এখানে কি দেখবে বলো তো বন্ধুরা, যেগুলো হচ্ছে ডার্ক বেশি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল বেশি পরিমাণে কিন্তু সেই সময়টা কিন্তু অডিয়েন্সরা কিন্তু অ্যাক্টিভ থাকে। আর যেগুলো হচ্ছে হালকা হালকা কালারের রয়েছে সেই সময় কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু কম পরিমাণে কিন্তু অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা এই চার্টটিকে দেখে নেবে। তারপর তোমাদের কী করতে হবে, এখান থেকে যেগুলো হচ্ছে বেশি পরিমাণে ডার্ক রয়েছে সেই সমস্ত সময় কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তে হবে, তবে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর যেগুলো কম হালকা হালকা রয়েছে সেই সমস্ত সময় কিন্তু তোমাদের ভিডিও ছাড়া যাবে না, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কম পরিমাণে কিন্তু ভিউজ আসবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে, সেটা হলো ডিভাইস টাইপ বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো কোন কোন ডিভাইসের মাধ্যমে বেশি পরিমাণে দেখা হচ্ছে, মোবাইল নাকি কম্পিউটার না টিভি না হচ্ছে ট্যাবলেটের মাধ্যমে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এখান থেকে তোমরা সবাই দেখতে পাচ্ছ মোবাইলের মাধ্যমে কিন্তু 90.9%, তারপর হচ্ছে কম্পিউটারের মাধ্যমে 8.5%, তারপর হচ্ছে টিভির মাধ্যমে 0.3%, তারপর হচ্ছে ট্যাবলেটের মাধ্যমে 0.3%। তোমাদের কিন্তু এগুলো দেখতে হবে কিসের মাধ্যমে তোমাদের ভিডিওগুলোকে বেশি পরিমাণে অডিয়েন্সরা দেখছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো এজ বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো কোন বয়সের মানুষেরা বেশি পরিমাণে দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল কোন বয়সের মানুষেরা বেশি পরিমাণে আমাদের ভিডিওগুলোকে দেখছে। 25 থেকে 34 বছরের মানুষেরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোকে বেশি পরিমাণে দেখছে। তোমরা এখান থেকে কি দেখবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল কোন বয়সের মানুষেরা বেশি পরিমাণে হচ্ছে ভিডিওগুলোকে দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো জেন্ডার বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে তিনটে অপশন শো হবে, একটা মেল, তারপর একটা ফিমেল, তারপর হচ্ছে ইউজার স্পেসিফাইড। এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে ছেলেরা কত পার্সেন্ট দেখছে, তারপর মেয়েরা কত পার্সেন্ট দেখছে, তারপর হচ্ছে ইউজার স্পেসিফাইড কত পার্সেন্ট দেখছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো জিওগ্রাফি বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো কোন দেশের মানুষেরা বেশি পরিমাণে দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেল বাংলাদেশ থেকে কিন্তু 59.3%, তারপর ইন্ডিয়া থেকে 22.8% মানুষরা কিন্তু দেখছে। তোমরা এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে কোন দেশের মানুষরা কত পরিমাণে দেখছে তোমাদের ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা ব্যাকে চলে যাবো। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো টপ সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওর টাইটেলগুলো কোন কোন ভাষায় বেশি সার্চ করে দেখা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ওয়াচ টাইমগুলো রয়েছে ভিডিওর সেগুলো কিসের মাধ্যমে বেশি পরিমাণে আসছে, যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের মাধ্যমে, নাকি ইউটিউব চ্যানেল যারা আমাদের সাবস্ক্রাইব করেছে তাদের মাধ্যমে বেশি পরিমাণে আসছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নট সাবস্ক্রাইব, মানে আমাদের চ্যানেল যারা হচ্ছে সাবস্ক্রাইব করেনি তাদের কাছ থেকে কিন্তু ওয়াচ টাইম 94.6% আসছে। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে মানে সাবস্ক্রাইব পার্সন, তাদের কাছে কিন্তু 5.4% কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম আসছে। এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে কিন্তু আর কিন্তু কিছু বোঝার কিন্তু কিছু নেই। এরপর তোমরা কি করবে বলো তো বন্ধুরা, সোজা এখানে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পাবে কমিউনিটি বলে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো কমেন্টগুলো রয়েছে হাইলাইট কমেন্ট, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। মানে তোমাদের অডিয়েন্সরা তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোতে যেগুলো যেগুলো কমেন্ট করেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর তোমরা কি করবে, আর্ন সেকশন এখানে চলে যাবে। এই আর্ন সেকশনে এসে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে
কতগুলো সাবস্ক্রাইবার দরকার তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য, তারপর হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল কতগুলো ওয়াচ টাইম দরকার আর তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এবার আমরা কী করবো বলো তো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দেবো ইউটিউবের ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে সাজেস্ট, তারপর হচ্ছে ইউটিউব সার্চের মাধ্যমে অডিয়েন্সরা কীভাবে তোমাদের ভিডিওগুলোকে দেখে সেগুলো কিন্তু এবার আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার কী করবো, আমি এখান থেকে ব্যাকে চলে যাবো। এরপর আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। এখানে ব্রাউজ ফিচারটা কি বলো তো বন্ধুরা, আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খুলি তখন আমাদের কাছে প্রথমে যেগুলো ভিডিও আসে, এই যে এই সমস্ত ভিডিওগুলো, এই যে এখানে একটি ভিডিও আসছে, তারপরে এই যে নিচের দিকে যেগুলো ভিডিও আসছে, মানে ইউটিউবের যেগুলো হোম পেজে ভিডিওগুলো আসে, তখন অডিয়েন্সরা যদি আমাদের কোনো ভিডিও দেখে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু ব্রাউজ ফিচারের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিও দেখা হবে। এবার আমি তোমাদের বলেছি সাজেস্টেডটা কি। এরপর আমরা কী করবো, যে কোনো একটি ভিডিওর উপর ক্লিক করবো। এই যে ধরুন আমরা এখান থেকে একটি ভিডিও প্লে করলাম, এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখান থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওগুলো তোমরা নিচের দিকে দেখতে হবে। এর নিচে এই যে এখান থেকে ভিডিওগুলো যেগুলো শো করছে, এখানে তোমাদের ধরনের কোনো একটি ভিডিও অডিয়েন্সরা প্লে করলো, তার নিচে যেগুলো ভিডিওগুলো শো করবে সেগুলো ভিডিও কিন্তু সাজেস্টেড ভিডিও। মানে তোমাদের কী বলো তো বন্ধুরা, তোমরা একটি ভিডিও প্লে করলে ধরনের ইউটিউবে, তারপর তোমাদের ইউটিউবে ভিডিও যেগুলো নিচে ভিডিওগুলো শো করবে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড ভিডিও। এবার তোমরা অনেকে বলবে ইউটিউবের সার্চটা কি, এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইউটিউবের সার্চটা কি। ধরুন আমি ইউটিউবে এখানে এসে সার্চ করলাম ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করব। এই যে আমরা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করবো লেগে সার্চ করলাম, তারপরে অডিয়েন্সরা কী করবে বলো তো বন্ধুরা, অডিয়েন্সরা এরকম কিছু একটা টাইটেল ধরে নাও ইউটিউবে সার্চ করলো, করে তারপর অডিয়েন্সরা এরকম করে কিন্তু তোমাদের ভিডিওগুলো যদি দেখে থাকে সার্চের মাধ্যমে, তাহলে কিন্তু তোমাদের সেটা কিন্তু ইউটিউবের সার্চে কিন্তু ভিডিওটাতে ভিউজ আসবে। বুঝতে পারলে বন্ধুরা, নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।